6ই মার্চ একটি 8 বছরের মেয়ে শিশুকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে তার পরিবারের সদস্যদের দ্বারা, এবং তার পরে তার অবস্থা খুবই খারাপ হয় এবং তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে তার অবস্থার উন্নতি না হওয়ার ফলে তারপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল থেকে পরে সিএমএইচে ট্রান্সফার করা হয়। তার অবস্থা এখনও খারাপ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে এবং এই ইস্যুটা নিয়ে সারা বাংলাদেশেই বিশেষ করে মেইন স্ট্রিম গণমাধ্যম, তার মানে আপনারা এবং সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই ইস্যুটা নিয়ে। এমনকি 2টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কালকে বিক্ষোভ করেছে। তো এই ইস্যুটা আমরা মনে করেছি যে কোর্টের নজরে আনা উচিত, এবং সেই কারণে আমার সাথে আমার লার্নেড ফ্রেন্ড সৈয়দ মাসিদ উনিও ছিলেন এবং আমার অন্যান্য লার্নেড ফ্রেন্ডরা ছিলেন। আমরা কোর্টের নজরে আনি এবং আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যাপ্লিকেশন ফাইল করি। বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব এবং মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী দ্বৈত বেঞ্চে আজকে সকালে এই মামলাটি আমরা ফাইল করি। ফাইল করার পরে মাননীয় আদালত এই ব্যাপারটাতে যথেষ্ট গুরুত্ব দিয়ে 1.5 ঘন্টার মধ্যে মামলাটির শুনানি শুনেছেন এবং রায় দিয়েছেন। রায়ের মধ্যে মাননীয় আদালত অনেকগুলো জিনিস এখানে নিয়ে এসছেন। প্রথমত যারা রেসপন্ডেন্ট আছে বিবাদী পক্ষ, সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, তারপর হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, ডিসি মাগুরা, আইজিপি পুলিশ, এর বাইরে আছে বিটিআরসি এবং ডিএমপি সাইবার পুলিশ। ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনাটি হচ্ছে এই শিশু 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং বিভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য। এর পাশাপাশি মাননীয়